হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সুস্থ নিরাপদে আছেন। ফ্রেন্ডস, আজকে আমরা যাচ্ছি মাওয়া ঘাটে। সো ফ্যামিলি ট্রিপ প্লাস একটা ফুড ব্লগও হয়ে যাবে আশা করি। সো চলুন যাই মাওয়া ঘাটে, আর যেতে যেতে আপনাদের পথের কিছু দৃশ্য দেখাচ্ছি। We were sparks on quiet streets, two hearts finding where to meet. But life pulled us apart, left me talking to the dark. If I called you tonight, would it feel the same? Or have we both moved on to different names? Take me back to the start. ফ্রেন্ডস, আজকে আমরা চলে এসেছি ইলিশ বাড়ি রেস্টুরেন্ট, আর এটা হচ্ছে মাওয়া ঘাটে। আর আমরা একটা ইলিশ কিনলাম। ইলিশের দাম পড়েছে 1350 টাকা। বেগুন নিয়েছি 10 পিস। এখন ইলিশ মাছ এবং বেগুন কাটার পর্যায়ে চলছে। আমাদের আগে আরেকটা গ্রুপ ছিল, তারাও অর্ডার করেছে, তাদেরটাও কাটছে এবং আমাদেরটাও কাটার জন্য অপেক্ষায়। আর আজকে যারা ভিডিওতে নতুন এবং প্রথম ভিডিওটা দেখছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। মাওয়া ঘাটে আমরা আগেও এসেছি। এটা মাওয়া ঘাটে আমাদের আরেকটি ভিজিট। আমার আম্মা কোনো সময় মাওয়া ঘাটে আসে নাই, সো আজকে আম্মাকে নিয়ে আসলাম মাওয়া ঘাটে। ইলিশ বাড়ি রেস্টুরেন্টে এছাড়াও অনেক ধরনের ভর্তা পাওয়া যায়, দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে এই ভর্তাগুলোও নিয়ে নিতে পারেন। আমরা আমাদের খাবারের সাথে ভর্তাও অর্ডার করেছি এখান থেকে তারা আমাদের ভর্তা সার্ভ করবেন। দেখতে পাচ্ছেন হরেক রকমের ভর্তা। এছাড়াও এখানে ইলিশ মাছের তরকারি এবং ইলিশ মাছ ভাজাও পাওয়া যায়। যারা সিঙ্গেল আসবেন তারা এখান থেকে কিনে নিতে পারবেন। আমরা যখন ঢাকা থেকে রওনা দিয়েছিলাম তখন প্রচুর বৃষ্টি হচ্ছিল রাস্তায়, কিন্তু এখানে একদম মেঘমুক্ত আকাশ এবং গ্রীষ্মের কড়া রোদ। এখন মাছ আর বেগুনকে ঠিকমতো ম্যারিনেশন করা হচ্ছে, এখানে ঠিকমতো মশলায় মাখানো হবে। মশলা মাখানো শেষে এখন তাওয়ায় বেগুন ও ইলিশ মাছ ভাজা হবে এবং পেঁয়াজের যেই সালাডটা তারা তৈরি করে সেগুলো তৈরি করা হবে। এখানে তৈরি করা হচ্ছে মাওয়া ঘাটের স্পেশাল ইলিশ মাছের লেজ ভর্তা আর পেঁয়াজের সালাদ। শুকনো মরিচ দিন ভাই। দিয়ে দেন।
এখানে আছে। আমাদের আজকের খাবার তৈরি, ইলিশ মাছ ভাজা, ইলিশের লেজ ভর্তা, পেঁয়াজের সালাদ, আর হচ্ছে আমরা শুটকি ভর্তা নিয়েছিলাম, আর নিয়েছিলাম পাতলা ডাল, সাথে ছিল ভাত। সো ফ্রেন্ডস, বেগুন ভাজা, ইলিশ ভাজা, ইলিশ মাছের লেজ ভর্তা, ডাল, শুটকি ভর্তা, ইলিশ মাছের লেজ ভর্তা, পেঁয়াজ এবং সালাদ সহ বেশ একটা মজার আজকে আমাদের লাঞ্চ। সো মাওয়াঘাটে কারা কারা গিয়েছেন তারা তো অবশ্যই ফিলিংসটা জানবেন। এবার খাবার শুরু করার পালা। সো ডিম ছিল, ডিম নিয়ে নিলাম। ডিম বেশি পড়ে নাই, ডিম একটু কম পড়েছিল। সো আমরা ভাগাভাগি করে নিলাম ডিমটা। আর দেখতে পাচ্ছেন বেগুন ভাজা। তো আজকে শুরু করছি বেগুন ভাজা, আর এটা একদম ডিপ ফ্রাইড একটা বেগুন ভাজা, যা বাসায় সাধারণত আমরা একটু কম ভাজা করি, বাট মাওয়াঘাটে কিন্তু একদম ডিপ ফ্রাই করা হয়। কারা কারা ডিপ ফ্রাই বেগুন ভাজা পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর খেতে খুবই সুস্বাদু আর মজাদার। ডিমটা বেশ স্বাদের হয়েছে, ডিমটাও ডিপ ফ্রাইড। আর মাওয়াঘাটে কিন্তু একসাথে সব ভাজা হয়, আর এগুলো কিন্তু সরিষার তেলে রান্না করা, সয়াবিন তেল ব্যবহার করে না, তারা সরিষার তেলে রান্না করে। একটু সালাদ নিয়ে নিলাম, এটা স্পেশাল আচারি সালাদ। আর এটা মাওয়াঘাটে আমার ওয়ান অফ দ্য বেস্ট ডিশ বলতে পারেন, এই আচারি সালাদ। যারা মাওয়াঘাটে যাবেন তারা কিন্তু এই আচারি সালাদটা ট্রাই করবেন। আচারি সালাদটা মাশাআল্লাহ অনেক মজার। আমি এর আগেও একবার ট্রাই করেছিলাম, বেশ ভালো লেগেছে আমার কাছে। আর আমার সাথে আজকে বসেছে আম্মা। বেগুন ভাজা খাওয়ার পর একটু শুটকি ভর্তাটা ট্রাই করলাম। আর শুটকি ভর্তা আমার খুবই ফেভারিট। শুটকি কার কার পছন্দ অবশ্যই জানাবেন। আর মাওয়াঘাটের শুটকি ভর্তাটা আমার কাছে এভারেজ মনে হয়েছে। এবার একটু পেঁয়াজের সালাদ নিয়ে নিলাম। সো পেঁয়াজের সালাদ আমার খুবই ফেভারিট। কারা কারা পেঁয়াজের সালাদ ট্রাই করেন অবশ্যই জানাবেন। এটার প্রাইস নিয়েছিল আমাদের কাছ থেকে 100 টাকা। এটা একটু দরদাম করে নেবেন, তাহলে কমে পাবেন। আমরা যেহেতু 5 জন ছিলাম তাই আমাদের কাছ থেকে 100 টাকা নিয়েছিল। আপনারা এটা দামাদামি করে কম নিতে পারবেন, বেশি নিতে পারবেন। এবার আজকের মেইন ডিশ আর শো স্টপার, ইলিশ মাছ ভাজা, সাথে পেঁয়াজের বেরেস্তা, আর হচ্ছে সরিষা তেলের একটু ঝোল নিয়ে নিলাম। কারা কারা ইলিশ মাছ ভাজা আর ইলিশে ভাজার তেল খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর তারা একটু পেঁয়াজ দিয়ে দিয়েছিল, মাশাআল্লাহ বেশ মজা লাগছিল পেঁয়াজ মেখে খেতে। ইলিশ মাছটা ডিপ ফ্রাইড, ভীষণ মজার আর খুবই সফট ছিল ভিতরটা। উপরটা একদম ডিপ ফ্রাইড এবং ভিতরটা তুলতুলে। তাদের মাছ ভাজার কৌশলটা অসাধারণ। মাওয়াঘাটে আমি প্রায় আসি এই ইলিশ মাছ ভাজা খাওয়ার জন্য আর লেজ ভর্তা ট্রাই করার জন্য। ফ্রেন্ডস, আমি কিন্তু ইলিশ মাছের লেজ ভর্তাটা ট্রাই করেছি, সেটা স্কিপ করে গেছি। আর ফ্রেন্ডস, আজকে শেষ করছি। দেখা হবে আবার অন্য একটি এপিসোডে। আর আমাদের আজকের এই ফ্যামিলি ট্যুরটা কেমন লাগলো, আর এটা একটা ফুড ব্লগ হয়ে গেছে যেহেতু, ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে অন্য কোনো এপিসোডে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।